এবং কারা অবৈধ, কারা কাদেরকে জিম্মি করলে কেউ কোনো শব্দ করবে না, কোনো রকমের প্রতিবাদ করবে না, কোনো ব্যবস্থা ওইখানে ওই দেশে লিবিয়াতে কোনো ব্যবস্থা হবে না, সেটা তারা পর্যবেক্ষণে রাখে। এটা আমাদের ধারণা। আসলে আমাদের এই মামলায় আমরা যতটুকু জেনেছি সেটা হচ্ছে তাদেরকে ওখানকার স্থানীয় মিলিশিয়াদের মাধ্যমে জিম্মি করে নিয়ে যাওয়া হয় এবং এই মিলিশিয়ারা এবং বাংলাদেশি যে চক্রটা এরা পরস্পর যোগ সাজসের মাধ্যমে কাজ করে এবং এরা হাত বদল করেছে, টাকা পয়সার মাধ্যমে টাকা হাত বদল করেছে এবং এরা পারস্পরিক যোগ সাজসের মধ্যে কাজ করেছে বলে আমরা জানতে পারি। তবে কোনো ম্যান পাওয়ার কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা আমরা এখন পর্যন্ত পাইনি। আপনাদের মেনটু হচ্ছে মোবাইলের বিজনেস করে, মূলত সে মোবাইলের বিকাশের বিজনেস করে। যারা ওখানে ডিল করেছে তারা বাংলাদেশি এবং তারা একটা চক্র, তারা বাংলায় কথা বলেছে, কিন্তু তারা যেহেতু ক্রিমিনাল তারা অত্যন্ত কৌশলী কথাবার্তা বলেছে, অনেক সময় মাস্ক ব্যবহার করেছে এবং তারা নিকনেম ব্যবহার করেছে। তাদের পরিচয়টা উদ্ঘাটন করাটাও টাফ, তবে আমরা এই সকল আসামির মাধ্যমে বেশ কিছু তথ্য পেয়েছি, আমরা এগুলো নিয়ে কাজ করছি এবং আসামিদের নিরাপত্তার জন্য আমরা কিছুটা ওরিড ছিলাম যাতে করে তারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়। যেহেতু আসামিরা উদ্ধার হয়েছে, বাংলাদেশে একজন এসেছে, আরেকজন আসবে, আমরা আরও শক্তিশালীভাবে এই অভিযান আরও বেগবান করব এবং এই অভিযান অব্যাহত থাকবে এবং যারাই এর সাথে জড়িত থাকে না কেন তাদেরকে আমরা আইনের আওতায় আনব। আমরা যেন তেনভাবে সবাইকে গ্রেপ্তার করতে পারি না, সবাইকে আমরা উপরে ফেলার মতো যে বিষয়টা, তা আমরা যাদের বিরুদ্ধে ডকুমেন্ট পাবো তাদের ব্যাপারে আমরা স্ট্রং অ্যাকশনে যাবো এবং তাদেরকে উপরে ফেলবো। কিন্তু বিষয়টা একটু জটিল আছে, যেহেতু তারা নিকনেম ব্যবহার করে, এর একটা চক্র, অনেক বড় চক্র এবং তাদের সবাইকে আমরা কিন্তু এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি না এবং তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কাজ করে। একজনকে আমরা শুনেছেন আপনারা যে রাজশাহী থেকে এবং একজনকে বাগেরহাট থেকে, দুজনের লোকেশন কিন্তু ভিন্ন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যাওয়া যে লোকগুলা তারা ওখানে প্যাক্ট এই কাজগুলো করছে।